আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। MA টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও। আজকে যে ভিডিওটা দেখাবো, আমার পুকুরের ভিডিও দেখাবো। আর তাছাড়া আরও একটা কথা, সেটা হচ্ছে গত 2 সপ্তাহ আর কি ভিডিও দেওয়া হয় না। তো ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আসলে আমার মনটা ভালো ছিল না। ঠিক আছে, মনটা খুবই খারাপ ছিল, এই কারণে ভিডিও দেই নাই। তো মন খারাপ থাকার কারণ হচ্ছে আমার পুকুরের মাছগুলা খারাপ ছিল, মাছের অবস্থা খারাপ ছিল, সেই কারণে আমার মনটাও খারাপ ছিল। এই কারণে আমি ভিডিও দেই নাই গত 2 সপ্তাহ। তবে এখন থেকে আবার ভিডিও দেওয়া শুরু করব। তার মানে আমার মনটা ভালো হয়ে গেছে, অর্থাৎ আমার পুকুরের মাছ ভালো হয়ে গেছে, এখন আমার মনটাও ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে একটা সমস্যা হয়ে গেছিল, ভালো করতে যেয়ে খারাপ হয়ে গেছিল। সেটা কী কারণে হয়েছে সেটা যদি আমি বলতে চাই, এই যে পুকুরের পানি দেখছেন একদম সবুজ হয়ে গেছে, তাই না? ভিডিওতে যতটা সবুজ মনে হচ্ছে বাস্তবে অতটা না, তবে মোটামুটি আর কি সবুজ ছিল। ঠিক আছে, এবং এই যে আর কি কিছু মাছ ওঠানো হয়েছে, এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। এই মাছগুলো সব মারা গেছে, এই মাছগুলো সব মারা গেছে। এবং শুধু এইগুলা না, অনেক মাছ মারা গেছে আমার শোল মাছের পুকুরে, অনেক মাছ মারা গেছে। তবে ভালো খবর সেটা হচ্ছে শোল মাছ খুব একটা বেশি মারা যায় নাই, তেলাপিয়া মাছ এবং অন্য অন্য রুই কাতলা মির্গে যা যা ছিল, খুব বেশি মাছ মারা গেছে। তো মরে যাওয়ার কারণ যেটা আমরা বুঝলাম, মূলত প্রত্যেক বছর কোরবানির সময়, কোরবানির ঈদের পরে পুকুরে জাল টানা দিয়ে আর কি মূলত দেখি মাছ কেমন হয়েছে। এবং একটু আর কি জাল টানা দিতে পারলে ভালো হয়, ওদের গায়ের লালাটা কেটে গেলে ওদের জন্য ভালো হয়, গ্রোথটা ভালো আসে। ঠিক আছে, তো গত বছরও করছিলাম, তো সেই হিসাবে এবছর আর কি করছি। এবং মূলত সমস্যাটা হয়েছে এই কারণে, মূলত আমরা জাল টানা দিয়েছিলাম ঈদের পরের দিন, অর্থাৎ ঈদ হয়েছে 7 তারিখ, ঈদ হয়েছিল 7 তারিখে জুন মাসের। আর আমরা 8 তারিখে পুকুরে জাল ফেলাইছিলাম। এবং মূলত জাল ফেলাইছিলাম পুকুরের মাছ কেমন বড় হয়েছে সেটা মূলত দেখার জন্য। তো জাল ফেলানোর পরে সমস্যাটা হয়েছে এই কারণে, আমাদের পানি তো একটু খারাপ, মানে অনেক আগে থেকে আর কি পানিটা খারাপ, এটা আমি বলে আসছি। তো যখন জালটা ফেলাইছিলাম তখনও পানি খারাপ ছিল, কিন্তু সমস্যা তো এই কারণে হয়েছে, পুকুরে যখন জাল ফেলানো হয়েছে মাটিতে খুব বেশি গ্যাস ছিল। ঠিক আছে, মাটিতে খুব বেশি গ্যাস ছিল, জাল ফেলানো হয়েছে খুব, মানে 4-5 জন মানুষ পুকুরে নামা হয়েছিল, নেমে হাঁটাহাঁটি করছি, জাল টানাটানি করছি, তাতে করে পুকুরে মাটির যে গ্যাসটা ছিল ওই গ্যাসটা সব উপরে চলে আসছিল, মাটির গ্যাস উপরে আসছে, ওদিকে ছিল পানি নষ্ট, বেশ কিছুদিন যাবৎ পানি নষ্ট ছিল। তো দুইটা মিলে মূলত সমস্যাটা হয়েছে। আর তাছাড়া যখন জালটা টানা দেওয়া হয়েছিল তখন হচ্ছে খুব বেশি গরম ছিল। ঠিক আছে, এবং আমার যে মূলত মারা গেছে হচ্ছে তেলাপিয়া মাছগুলা বেশি মারা গেছে, তেলাপিয়া, রুই, কাতলা, মির্গে এই জাতীয় মাছগুলা মারা গেছে। তো আল্লাহর রহমতে শোল মাছের খুব একটা সমস্যা হয় নাই, হয়তোবা সর্বোচ্চ 10 থেকে 15 পিস শোল মাছ মারা গেছে। আর বেশিরভাগ হচ্ছে ওই তেলাপিয়া মাছ মারা গেছে। তার কারণ হচ্ছে তেলাপিয়া মাছ খুব বেশি ছিল আমাদের পুকুরে এই বছর, খুব বেশি তেলাপিয়া মাছ দেয়া ছিল এবং সব অনেক বড় হয়েছিল। ঠিক আছে, মানে বেশিরভাগ মাছ বড় হয়েছিল, এবং যে মাছগুলো মারা গেছে সেগুলো হচ্ছে বেশিরভাগ বড় মাছ যেগুলো, সেইগুলাই মারা গেছে। ঠিক আছে, তো দুইটা সমস্যা একসাথে হয়েছে, যেমন পানি তো এমনিতেই নষ্ট ছিল, আর এদিকে জাল টানা দেওয়ার পরে মাটির গ্যাসটা উঠে দেওয়ার কারণে দুইটা মিলে আর কি সমস্যাটা হয়ে গেছিলো। তবে সমস্যা হওয়ার পরে আমরা কিন্তু এই যে সবুজ পানিটা দেখা যাচ্ছে, এই পানিটা কিন্তু এই মুহূর্তে নাই, এই পানিটা আমরা ফেলাই দিয়েছি। ঠিক আছে, এই পানিটা বাইরে ফেলাই দিয়ে আবার নতুন পানি দেওয়া হয়েছে পুকুরে। তো নতুন পানি দেওয়ার পরে আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমি বলতে চাই, এই মুহূর্তে আর কোনো সমস্যা নাই, আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এবং খুব বেশি ভালো আছে।
যখন পুকুরের মাছগুলো মারা যাচ্ছিল তখন ফাইনালি 2 থেকে 3 দিন আর কি ঠিকঠাক মতো খাওয়া খাই নাই, অথবা আমরা ঠিকঠাক মতো খাওয়া দেই নাই তখন, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে যখন আমরা মূলত পানিটা চেঞ্জ করে দিছিলাম, দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এবং এখন কিন্তু খুব বেশি খাচ্ছে, শোল মাছও খুব বেশি বেশি খাচ্ছে। তার কারণ হচ্ছে নতুন পানি পাইছে, তো নতুন পানি পাওয়ার পরে, আর তাছাড়া এখন তো বৃষ্টি হচ্ছে, আমাদের ওখানে খুব বেশি বৃষ্টি হচ্ছে, তো সব মিলে ঝিলে এখন খুব বেশি ভালো আছে, খুব বেশি খাচ্ছে। তবে পরবর্তী যে ভিডিওটা দেব ওই ভিডিওতে মূলত মাছ দেখাবো, ঠিক আছে। আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ ভিডিও রেডি করে রাখছি, আশা করছি একের পরে এক সবই দেখতে পারবেন। দেখার জন্য কি করতে হবে, MATV চ্যানেলের সঙ্গে থাকতে হবে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।